গণমাধ্যম আসলে কতটা মুক্ত, বা আরো যদি স্পষ্ট করে বলি কতটা মুক্ত হতে পারে। চীনের পার্টির অভিজ্ঞতা আপনাদের সবার মনে আছে। ওরা বলেছিল শত ফুল ফুটতে দাও, তারপরে ওরাই আবার পরিবর্তন করে বলেছিল শত ফুল ফুটতে পারে, কিন্তু একই সাথে যাতে আগাছা না হয়, কাঁটা না বেড়ে যায়, সেটা দেখতে হবে। গত 53-54 বছরের মধ্যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, এর মতো গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে সরকার আসেনি। আগামীতে আসবে কিনা জানি না। মতি ভাই অবশ্য ফখরুল ভাইকে প্রশ্ন করেছেন, ফখরুল ভাই জবাব দেবেন, কিন্তু আমি মনে করি ফখরুল ভাইরাই ক্ষমতায় যাক, যারাই যাক, আমি তো যাব না, আমার জবাব দেওয়ার দরকার নেই। এখন যারা যাবেন তারা বলবেন তারা এই নীতিটাকে কিরকম করে প্রণয়ন করবেন, কিরকম করে বাস্তবায়ন করবেন। ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন, আবার আজকাল গ্রুপ বৈঠক করেন, মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকেন এবং তাদেরকে নির্দেশনা দেন। এই সরকার সেটা বন্ধ করবার কোনো উদ্যোগ নিয়েছে, সেটা দেখিনি। এরকম চলতে দেয়া কি ভালো হচ্ছে? আমার কাছে মনে হয় না। আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন, সেটাও কি নীতির মধ্যে পড়ে? এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই কি? সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে? সেরকম করেই যদি চলতে দেন, তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে, এগুলো করার তো কোনো রাইট নাই। পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ওটা জাতিসংঘ বলুক কি না বলুক, আমাদের বিবেক কি বলে, আমাদের নীতি কি বলে। ওই কারণেই যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন, তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার। আমি এডিটর্স কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ দিই, এবং বিশেষ করে মতি ভাই খুব কম কথা বলেন। এমনিতে যখন অনুষ্ঠান করেন, টক শো করেন, তখনও তো কথাই বলতে চায় না। এখনো কথা নিরাপদ, হ্যাঁ, কথাই বলতে চায় না উনি। এখন উনি কথা বলতে চাননি, মধ্যেও বলেছেন ফখরুল ভাই কি করবেন বলেন তো ক্ষমতায় গেলে। এটা একটা হিউজ কোয়েশ্চেন, পুরা দেশের মানুষের মধ্যে প্রশ্ন। এই সরকারটা যাবে, তারপরে বিএনপি এসে আবার আগের মতো করবে, বাড়াবাড়ি করবে, যা যা করছে বাবা, এটাই তো দেখছি, পরে যেন কি হয়। দে হ্যাভ টু আনসার। আমি বলছি এটা বিএনপি বলে না, সব পার্টিকে আনসার করতে হবে। তো সবাইকেই বলতে হবে দেশটা যে বদলাতে চাই, তার খোল ললছে মধ্যে, নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ, তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে। জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। সেই বিবেচনা থেকেই আমি মনে করি চীনের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত। আমি চীনপন্থী নই, কোনো এক সময় একটু একটু ছিলাম, এখন একেবারেই নাই। কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ, মাধ্যম, সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত। কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। এবং সেই বিবেচনা থেকে আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি মনে করি, অনেক অবশ্য বলেন এটা আপনারা আরও ভালো বলতে পারবেন, কেন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হলো, কেন কয়েকজনের চাকরি গেল, এটা কি কেবল মক টেস্টের রেজাল্ট নাকি অন্য কিছু, এগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।